নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন যেখানে মনে হয়েছে সব কিছু যেন আপনার বিরুদ্ধ চলে গেছে, যেখানে আপনি নিজের মানুষদের কাছ থেকেও সমর্থন পাননি, বরং পেয়েছেন অবহেলা, ভুল বোঝাবুঝি আর নিরাশা? কর্কট রাশির জাতক জাতিকারা, আজকের এই সূচনাটা আপনার জন্যই। কারণ আপনি যেটা অনুভব করছেন ওটা শুধুই একটা সাধারণ দুঃখ নয়, এটা একটা গভীর পরিবর্তনের সংকেত। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার জীবনের এই কঠিন সময়টা, যেখানে বারবার ব্যর্থতা, সম্পর্কে টানাপড়েন আর অজানা ভয় আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে, এটা আসলে শেষ নয়, এটা একটা নতুন শুরুর আগের নীরব ঝড়। হয়তো আপনি রাতের পর রাত জেগে ভেবেছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি তো কাউকে খারাপ চাইনি, তাহলে আমার জীবন এত কঠিন কেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনি আজ পাবেন, কিন্তু একটু ধৈর্য ধরুন। কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু গোপন সত্য আমরা তুলে ধরতে চলেছি যা আপনার জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি কি জানেন, আপনার রাশির ওপর এমন কিছু গ্রহের প্রভাব চলছে যা বাইরে থেকে যতটা কঠিন মনে হচ্ছে, ভেতরে ভেতরে ঠিক ততটাই শক্তিশালী কিছু গড়ে তুলছে? আপনার ভেতরের যে শক্তি, যে ধৈর্য, যে সহ্য করার ক্ষমতা, সেটা এখন পরীক্ষা নেওয়া হচ্ছে। আর এই পরীক্ষাটা সবাই পাশ করতে পারে না। অনেকেই এই জায়গায় এসে ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন, লড়াই করছেন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াইয়ের শেষ কোথায়? আপনার জীবনে কি সত্যিই ভালো কিছু আসতে চলেছে, নাকি এই কষ্টই আপনার ভবিষ্যৎ? এই প্রশ্নগুলোর উত্তর এত সহজ নয়, কারণ এর পেছনে রয়েছে এমন কিছু জটিল গ্রহ নক্ষত্রের খেলা যা আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি। আজকের এই ভিডিওর পরের অংশে আমরা এক একে খুলে বলবো আপনার জীবনের বর্তমান পরিস্থিতির আসল কারণ কি, কেন হঠাৎ করে এত বাধা আর দুঃখ আপনার জীবনে এসেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অন্ধকার সময়টা ঠিক কবে শেষ হবে। আর শুধু তাই নয়, আপনার অর্থ, প্রেম, পরিবার এবং ভবিষ্যৎ, এই চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী করা হবে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে একটা কথা মনে রাখবেন, যে ঝড় সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটাই শেষ হলে আকাশটা সবচেয়ে পরিষ্কার হয়। তাহলে কি আপনার জীবনেও সেই পরিষ্কার আকাশ আসতে চলেছে, নাকি এখনও বাকি আছে আরও কিছু পরীক্ষা? এই রহস্যের পর্দা এখনই উঠছে না। চলুন, ভিডিওর পরবর্তী অংশে আমরা ধীরে ধীরে এই গোপন সত্যগুলো উন্মোচন করি। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিকটি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করছেন, অনেক চেষ্টা করেও কাজের জায়গায় সঠিক স্বীকৃতি পাচ্ছেন না, অথবা বারবার এমন কিছু বাধা আসছে যা আপনার এগিয়ে যাওয়ার পথ আটকে দিচ্ছে। কখনো সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি, কখনো আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সমর্থনের অভাব, এই সব মিলিয়ে আপনার মনোবল অনেকটাই কমে যেতে পারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল পরিবর্তনের সূত্র। এই সময়টা আপনাকে থামানোর জন্য নয়, বরং আপনাকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য। আপনি যে সব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলোই আপনাকে ভবিষ্যতের বড় সুযোগের জন্য প্রস্তুত করছে। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের জন্য ধৈর্য রাখা এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি। কারণ খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন আপনার পরিশ্রমের ফল আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুরুতে কিছু আর্থিক চাপ বা পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। নতুন কোনো পরিকল্পনা বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে, যা আপনার ব্যবসাকে নতুন দিশা দেবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে। মনোযোগ ধরে রাখা কঠিন লাগতে পারে, কিন্তু এই সময়টা যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে কর্মজীবনের এই কঠিন সময়টা আসলে একটি পরীক্ষার মতো। আপনি যদি ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনি এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আজকের এই সংগ্রামটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য দিকটা এখন খুবই সংবেদনশীল অবস্থায় রয়েছে। আপনি হয়তো অনুভব করছেন, শরীরের থেকে মনের ক্লান্তিটাই যেন বেশি আপনাকে কাবু করে ফেলছে। অকারণে দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা আর ভিতরে ভিতরে চাপ জমে থাকা, এই সব কিছু মিলিয়ে আপনার মানসিক স্বাস্থ্যের উপর একটা গভীর প্রভাব পড়ছে। এই সময়টায় ঘুমের সমস্যা দেখা দিতে পারে। রাতে ঠিকভাবে ঘুম না হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া বা অদ্ভুত স্বপ্ন দেখা, এসব আপনার শরীরের স্বাভাবিক ছন্দকে বিঘ্নিত করতে পারে। তার ফলে সকালে ক্লান্তি, মাথা ভার লাগা, কাজের প্রতি অনীহা, এই সমস্যাগুলো বাড়তে পারে। পেটের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। হজমের সমস্যা, গ্যাস,
অ্যাসিডিটি বা অস্বস্তি এই ধরনের ছোটখাটো সমস্যাগুলো এখন বেশি হতে পারে। তাই খাবারের দিকে একটু বেশি সতর্ক থাকা জরুরি। অনিয়মিত খাবার বা অতিরিক্ত ঝাল তেল এড়িয়ে চলাই ভালো। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সময়টা আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে নিজের যত্ন নেওয়ার। আপনি যদি নিয়মিত রুটিন বজায় রাখতে পারেন, সময়মতো ঘুম, হালকা ব্যায়াম আর একটু ধ্যান বা প্রার্থনা আপনার জীবনে যুক্ত করেন, তাহলে ধীরে ধীরে এই সমস্যা অনেকটাই কমে আসবে। মনে রাখবেন, শরীর আর মন দুটো একসাথেই কাজ করে। আপনি যদি নিজের মনের শান্তি বজায় রাখতে পারেন, তাহলে শরীরও ধীরে ধীরে সুস্থতার পথে এগোবে। এই সময়টা হয়তো একটু কঠিন, কিন্তু সঠিক যত্ন আর সচেতনতা আপনাকে খুব দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ ও সম্পদের দিকটি এখন একটু ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করছেন টাকা আসছে, কিন্তু ঠিক ততটাই দ্রুত খরচও হয়ে যাচ্ছে। অপ্রত্যাশিত খরচ, পুরনো কোনো দায় বা হঠাৎ করে কোনো প্রয়োজন, এসব মিলিয়ে আপনার আর্থিক পরিকল্পনা একটু নড়বড়ে হয়ে যেতে পারে। এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকার, কারণ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নতুন কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ স্কিমে টাকা লাগানোর আগে ভালোভাবে যাচাই করে নেওয়া খুবই জরুরি। অন্যের কথায় ভরসা করে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো। তবে এই সময়টা পুরোপুরি নেতিবাচক নয়। আপনার আয় পুরোপুরি বন্ধ হচ্ছে না, বরং ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত ইনকাম বা কোনো বোনাসের সুযোগ আসতে পারে, যদিও সেটা আপনার প্রত্যাশার থেকে একটু কম হতে পারে। আর যারা ব্যবসা করেন তাদের জন্য পুরনো কোনো ক্লায়েন্ট বা আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়টা সঞ্চয়ের অভ্যাস তৈরি করার জন্য খুবই উপযুক্ত। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় সহায়তা করতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে এবং পরিকল্পনা মাফিক চললে আপনি খুব দ্রুত এই আর্থিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, এই সময়টা একটা শিক্ষার মতো। আপনাকে অর্থের সঠিক ব্যবহার, ধৈর্য এবং পরিকল্পনার গুরুত্ব বোঝাচ্ছে। আপনি যদি এখন সচেতন থাকেন, তাহলে খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন অর্থ ও সম্পদের দিক থেকে আপনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের দিকটা এখন আবেগের এক জটিল পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি হয়তো অনুভব করছেন, যাকে সবচেয়ে কাছের মনে করেছিলেন সেই মানুষটিই যেন আপনাকে ঠিকভাবে বুঝতে পারছে না। ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, অকারণ দূরত্ব এবং কথার মধ্যে কষ্ট লুকিয়ে থাকা, এই সব কিছু মিলিয়ে সম্পর্কের মধ্যে এক ধরনের চাপ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল। হঠাৎ করে মনোমালিন্য, অভিমান বা যোগাযোগের অভাব সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি নিজের অনুভূতিগুলো খোলাখুলি প্রকাশ করতে পারেন এবং সঙ্গীর কথাও ধৈর্য ধরে শোনেন, তাহলে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যাবে। নীরবতা এই সময়ের সবচেয়ে বড় শত্রু হতে পারে। দাম্পত্য জীবনে কিছু চাপ তৈরি হতে পারে, বিশেষ করে পারিবারিক দায়িত্ব বা অর্থনৈতিক বিষয় নিয়ে মতভেদ দেখা দিতে পারে। একে অপরকে দোষারোপ না করে পরিস্থিতিকে একসাথে সামলানোর চেষ্টা করাই হবে সঠিক পথ। মনে রাখবেন, সম্পর্কের শক্তি তখনই বোঝা যায় যখন কঠিন সময় আসে। পারিবারিক দিক থেকেও কিছু অশান্তি বা মানসিক অস্থিরতা থাকতে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতের অমিল বা পুরনো কোনো বিষয় আবার সামনে চলে আসা, এসব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। তবে ধৈর্য এবং শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। সব মিলিয়ে এই সময়টা আপনাকে একটা বড় শিক্ষা দিচ্ছে। সম্পর্ক শুধু ভালোবাসায় নয়, বোঝাপড়া, ধৈর্য এবং বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। আপনি যদি এই তিনটি জিনিস ধরে রাখতে পারেন, তাহলে বর্তমানের এই টানাপোড়েন ভবিষ্যতে আপনার সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে তুলবে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও ভবিষ্যতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বুঝতে পারছেন, পড়াশোনায় মন বসাতে কষ্ট হচ্ছে, বারবার মন অন্যদিকে চলে যাচ্ছে, অথবা যতটা পরিশ্রম করছেন তার ফল ততটা পাচ্ছেন না। এতে হতাশা আসাটা স্বাভাবিক, কিন্তু এখানেই আপনাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। এই সময়টা আসলে আপনার ধৈর্য এবং একাগ্রতার পরীক্ষা নিচ্ছে। যারা এই সময়টায় হাল ছেড়ে দেবে তারা পিছিয়ে পড়বে, কিন্তু যারা নিজের লক্ষ্য ধরে রাখবে তারা ভবিষ্যতে বড় সাফল্য পাবে। তাই এখনই নিজের রুটিন ঠিক করা, নিয়মিত পড়াশোনা করা এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকা খুবই জরুরি।
বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে আপনি যদি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগোন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন, তাহলে খুব শীঘ্রই নিজের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। মনে রাখবেন, এই সময়টা যতই কঠিন মনে হোক না কেন, এটাই আপনার ভবিষ্যতের ভিত গড়ে দিচ্ছে। আজকের এই পরিশ্রমই আগামী দিনে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই নিজের উপর গর্ব করবেন। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।